Welcome students to my channel Feel the Science. আমরা করছি ABTA টেস্ট পেপার পেজ নাম্বার 29। আজকে করব গ্রুপ বি এর 3 এর বি এর 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বারে দেখো একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে। এটা প্রুফ করতে হবে 1 + a² + b² হোল কিউব। তাহলে কি করে করবে? 1 + a² + b² আনতে হবে। তাহলে দেখো কি করে 1 + b² 1 + a² + b² আসে। যদি আমরা থার্ড রোয়ের সঙ্গে বি গুণ করে এটার সঙ্গে ফার্স্ট রোয়ের সঙ্গে প্লাস করে দিই, তাহলে দেখো 1 + a² + b² আসবে, তাই না? এই থার্ড রোয়ের সঙ্গে যদি বি গুণ করে দাও তাহলে এটা 2b² হবে। তারপরে ফার্স্ট রোয়ের সঙ্গে যদি প্লাস করে দিই তাহলে 1 + a² - b² + 2b², অর্থাৎ 1 + a² + b² আসবে। তাহলে আমরা r1 অর্থাৎ ফার্স্ট রোটা কীভাবে রিপ্লেস করছি? r1 ইকুয়াল টু r1 অর্থাৎ প্রথম রোয়ের সঙ্গে বি ইন্টু থার্ড রো করব। তাহলে বি ইন্টু r3। তাহলে কি হবে দেখো, 1 + a² 1 + a² - b² + 2b²। আমরা এই থার্ড রোয়ের সঙ্গে বি ইন্টু করবো, তাহলে এটা 2b² হয়ে যাবে। তাহলে মাইনাস, তারপরে এই r1-এর সঙ্গে প্লাস করব, তাহলে -b² + 2b² কত হবে? +b²। এই এলিমেন্টটা কত হবে? এখানে যদি আমরা বি ইন্টু করি তাহলে এটা -2ab হয়ে যাবে। 2ab - 2ab 0। যদি আমরা এই এলিমেন্টের সঙ্গে বি গুণ করব তাহলে কত হবে দেখো, তাহলে আর এটার সঙ্গে প্লাস করব, তাহলে হবে -2b প্লাস এটার সঙ্গে বি গুণ করে প্লাস করব, তাহলে +b -a² b -b³ তাহলে -2b + b হয়ে যাবে -b -a² b -b³। এবার এখান থেকে আমরা -b কমন নিতে পারবো, তাহলে হলো 1 + a² + b², এইটা আসবে। তাহলে আমরা এখানে কত পেলাম? -b 1 + a² + b²। সেকেন্ড রোটা আমরা কিভাবে রিপ্লেস করব? তাহলে দেখো সুবিধা হবে। সেকেন্ড রো যদি আমরা r2' = r2 - a × r3 যদি করি, এটার সঙ্গে যদি আমরা এখানে a গুণ করে যদি এটার সঙ্গে প্লাস করি মাইনাস করি, তাহলে দেখো এইখানে 0 আসবে, এইখানে 1 + a² + b² আসবে, তাই না? তাহলে r2' অর্থাৎ সেকেন্ড রোটা আমরা রিপ্লেস করছি এইভাবে, r2' = r2 - a × r3। তাহলে কী হবে? এখানে যদি আমরা a গুণ করি তাহলে 2ab হলো, এটার থেকে আমরা মাইনাস করব, তাহলে এটা 0 হলো। এইখানে দেখো কত হবে? 1 - a² + b² -2a², এটা 2a² হয়ে যাবে। তার মানে এরকম আমরা পাবো এই এলিমেন্টটা এখানে 1 - a² + b² -2a, তার মানে +2a², কারণ কি আমরা a গুণ করে তারপরে এটার সঙ্গে যোগ করছি, এটা আসবে। তাহলে হলো দেখো -a² + 2a² a² হয়ে যাবে, অর্থাৎ আমরা পেলাম 1 + a² + b²। এইটা কত হবে? তাহলে 2a মাইনাস, এটাতে a গুণ করার পরে, তাহলে এখানে a গুণ করলে কত হবে? এই এলিমেন্টের সঙ্গে -a এটা যেহেতু আমরা মাইনাস করছি তাহলে এই মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, +a³ a ইন্টু করছি a³ + ab², অর্থাৎ আমরা পেলাম এখান থেকে a + a³ + ab²। এবার a যদি কমন নাও তাহলে হলো 1 + a² + b², তাই না? তাহলে এই এলিমেন্টটা আমাদের হলো a × 1 + a² + b²। এবার থার্ড এলিমেন্টটা যেমন আছে তেমনই রেখে দাও, কেন কি আমরা একসঙ্গে ম্যাক্সিমাম দুটো রোয়ে অপারেশন করতে পারবো, দুটো রো বা দুটো কলমে। তাহলে থার্ড রোটা যেমন ছিল তেমনই রেখে দাও। 2b - 2a 1 - a² - b²। এবার দেখো এইগুলো আমরা ফার্স্ট রো থেকে 1 + a² + b² কমন নিতে পারবো এবং সেকেন্ড রো থেকেও কমন নিতে পারবো।
ইকুয়াল টু, তাহলে ফার্স্ট রো থেকে এবং সেকেন্ড রো থেকে যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফার্স্ট রো থেকে একটা নিলাম এবং সেকেন্ড রো থেকে, তাহলে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে এটা কত হলো 1 1 0 2b, এখানে মাইনাস এটা 0 আর এটা মাইনাস বি, আর এখানে 1 হলো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়েছি, এটা এ 2b মাইনাস 2a, আর এটা 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। থার্ড কলমটাকে রিপ্লেস করবো, তাহলে এই কলমগুলো যেমন আছে তেমন লিখে দিই। 1 0 2b 0 1 2a, আর এই কলমটা আমরা রিপ্লেস করব এইভাবে, সি, এটা থার্ড কলম, তাহলে C3 ড্যাশ ইকুয়াল টু C3 প্লাস এটার সঙ্গে বি গুণ করার পরে, তার মানে বি ইন্টু C1। তাহলে হবে দেখো বি এটার সঙ্গে গুণ করলাম তো বি হলো, তার সঙ্গে মাইনাস বি যোগ করে দিলাম তাহলে হলো 0, এটার সঙ্গে 0-র সঙ্গে বি গুণ করো 0, তার সঙ্গে এ যোগ করে দাও তো হলো এ, এটার সঙ্গে আমরা বি গুণ করলাম তো হলো 2b স্কোয়ার, 2b স্কোয়ারের সঙ্গে এখানে যোগ করে দাও তাহলে হবে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ডিটারমিন্যান্টটা আমরা পেলাম। এবার এক্সপ্যান্ড করব। তাহলে দেখো এখানে ফার্স্ট রোয়ে দুটোই 0 হয়ে গেছে, তাহলে শুধুমাত্র এখান থেকে আমরা এক্সপ্যান্ড করলেই হয়ে যাবে। তাহলে মুছে দিই, উপরেরটা মুছে দিই। ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু 1, এই যে আমরা ফার্স্ট রো বরাবর এক্সপ্যান্ড করব, তাহলে 1 ইন্টু এটার সঙ্গে এটা ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, এটা মাইনাস 2 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার, এই যে মাইনাস 2 আছে তাই না, মাইনাস 2a, তাহলে প্লাস 2a স্কোয়ার হলো ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত করে নাও। পরের অঙ্কটা, অর্থাৎ এই অঙ্কটারই অথবা যেটা আছে সেটা আছে ক্রেমার নিয়ম অনুযায়ী সমাধান করো। তাহলে প্রদত্ত ইকুয়েশন কি আছে, ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্রদত্ত ইকুয়েশন মানে প্রদত্ত সমীকরণগুলি হলো এক্স প্লাস ওয়াই, জেড নেই তাহলে আমাদের এটা 0 ইন্টু জেড করে দাও, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, প্লাস 0 ইন্টু জেড ইকুয়াল টু 2। তারপরের লাইনে দেখো এক্স নেই, তাহলে 0 ইন্টু এক্স করে দাও, 0 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 4। তারপরে জেড আছে, এক্স আছে, ওয়াই নেই, তারপরে আমরা সামনাসামনি লিখি এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 6, এটা আছে। তাহলে এই সমীকরণের সহগগুলির যে নিয়ে যে ডিটারমিন্যান্ট গঠন হবে সেটাকে যদি আমরা ডেল্টা 1 ধরি, তাহলে ডেল্টা 1 ইকুয়াল টু ডিটারমিন্যান্ট কী হবে বলো তো, ডেল্টা, এটাকে ডেল্টা 1 দিয়ে ডিনোট করলাম, এটা ডেল্টা, তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু 1 0 1 1 1 0 0 1 1, এবং ডেল্টা 1 আমরা কোথা কী করে পাবো, ডেল্টা 1 হচ্ছে ফার্স্ট রোকে যদি আমরা এই 2 4 6 এগুলো দিয়ে যদি আমরা রিপ্লেস করি তাহলে যে ডিটারমিন্যান্টটা পাবো সেটা হচ্ছে ডেল্টা 1। তাহলে ডেল্টা 1 ইজ ইকুয়াল টু 2 4 6, আর বাকি এই এলিমেন্ট দুটো যেমন ছিল তেমনই থাকবে, 1 1 0 0 1 1। ডেল্টা 2
ডেল্টা 2 ইজ ইকুয়াল টু সেকেন্ড রোকে রিপ্লেস করবো এই 2 4 6 এগুলো দিয়ে, আর ফার্স্ট এবং থার্ড রো যেমন ছিল তেমনই থাকবে। তাহলে হলো 1 0 1 2 4 6 0 1 1, এবং আরেকটা আমাদের বার করতে হবে ডেল্টা 3, যেখানে আমরা থার্ড রোকে রিপ্লেস করব এই 2 4 6 এই নাম্বারগুলো দিয়ে। তাহলে ডেল্টা 3 ইকুয়াল টু এখানে ধরে গেলে ভালো হতো, এখানেই লিখি, কেন কি আমরা তাহলে এগুলো এদের মানগুলো আমরা নিচে নিচে এখানে রেখে দেবো। তাহলে ডেল্টা 3 ইজ ইকুয়াল টু কী হবে বলো তো, ফার্স্ট এবং সেকেন্ড রো যেমন আছে তেমন রেখে দাও, 1 0 1 1 0 1, তারপরে 1 1 0, তারপরে এই থার্ড রো রিপ্লেস হবে 2 4 6 দিয়ে, 2 4 6, এটা হলো ডেল 3। আমরা জানি যদি কেমার্স রুলে আমরা সমাধান করতে চাই তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, ডেল্টা 1 বাই ডেল্টা, y ইজ ইকুয়াল টু ডেল্টা 2 বাই ডেল্টা, এবং z ইজ ইকুয়াল টু ডেল্টা 3 বাই ডেল্টা। তাহলে প্রথমে আমাদের এই মানটা নির্ণয় করব, ডেল্টার মান। ডেল্টা নট ইকুয়াল টু 0 হলে তবেই আমাদের সমাধান করা সম্ভব হবে। তাহলে ডেল্টার মান বার করো, এটা ইজ ইকুয়াল টু 1 ইন্টু ফার্স্ট রো ফার্স্ট কলম বাদ, তাহলে 1 ইন্টু 1 1 মাইনাস 0, আচ্ছা তারপরে মাইনাস 1 ইন্টু, তাহলে এটা বাদ, এদিকে হলো 1 মাইনাস 0, এটা হলো, তারপরে 0 ইন্টু সামথিং, তো 0ই হবে, ওটা ছেড়ে দাও। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হলো 1, আর এখানে হলো মাইনাস 1, এটা বাদ, তাহলে 0 মাইনাস 1, এটা 0 মাইনাস 1। তাহলে প্রথমে আমরা এটার মান নির্ণয় করে নিই, এটা কত হবে, তাহলে 1 1 ইন্টু ফার্স্ট রো ফার্স্ট কলম বাদ, তাহলে 1 মাইনাস 0 1 মাইনাস 0 মাইনাস 1 ইন্টু, এবার সেকেন্ড রো ফার্স্ট রো সেকেন্ড কলম এবং ফার্স্ট রো বাদ, তাহলে 0 ইন্টু 1 0 মাইনাস 1, এটা হলো, তারপরে আবার প্লাস 0 ইন্টু সামথিং, 0ই হবে, ওটা লিখলাম না। তাহলে এটা কত হলো 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 2, নট ইকুয়াল টু 0, তাই না? সুতরাং আমাদের একটা সমাধান পাওয়া যাবে। তাহলে আমরা ডেল্টা 1 বার করে নিই, এটা ইজ ইকুয়াল টু কত হলো, তাহলে দেখো 2 ইন্টু 1 মাইনাস 0 মাইনাস 1 ইন্টু 4 মাইনাস 6 ইকুয়াল টু 2, আর এখানে হলো মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 ইকুয়াল টু 4। ডেল্টা 2 ইজ ইকুয়াল টু কত হবে, 1 ইন্টু 4 মাইনাস 6 মাইনাস 2 ইন্টু, তার মানে সেকেন্ড কলম ফার্স্ট রো বাদ, 0 মাইনাস 1 ইকুয়াল টু 4 মাইনাস 6 মাইনাস 2, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2 হলো, তার মানে ইকুয়াল টু হলো 0। এবার ডেল 3 বার করো, এটা ইজ ইকুয়াল টু কত হবে, ডেল 3 ইজ ইকুয়াল টু, এটা তাহলে আমরা এভাবে থাক, ডেল 3 ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু হবে 1 ইন্টু 6 মাইনাস 0 মাইনাস 1 ইন্টু সেকেন্ড কলম ফার্স্ট রো বাদ, তাহলে 0 মাইনাস 4 প্লাস 2 ইন্টু 0 মাইনাস 1 ইকুয়াল টু 6 মাইনাসে মাইনাসে প্লাস 4, আর এখানে হলো মাইনাস 2, তার মানে হলো 8। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু ডেল 1 বাই ডেল্টা, অতএব এক্স ইকুয়াল টু ডেল 1 বাই ডেল ইজ ইকুয়াল টু, ডেল 1 কত, ডেল 1 এটা 4 বাই 2 2 2 যা 4 ইকুয়াল টু 2,
y ইজ ইকুয়াল টু del 2 বাই del ইকুয়াল টু del 2 কত বেরিয়েছে আমাদের del 2 0, তাহলে 0/2 ইকুয়াল টু 0। z ইজ ইকুয়াল টু del 3 বাই del 3 8/4 8/2 ইকুয়াল টু 4। তাহলে আমাদের নির্ণয় সমাধান কী হলো? অতএব x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 0 এবং z ইজ ইকুয়াল টু 4। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান ক্রেমার্স রুলে। করে নাও। সি এর 1 নাম্বার দেখো, সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স সাইন এ প্লাস ওয়াই দেওয়া আছে, প্রমাণ করতে হবে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। হ্যাঁ দেখো সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই আছে, তাহলে আমরা কি করব, এখান থেকে তো আমরা ওয়াই তো বার করতে পারবো না, তাই না, ডিওয়াই ডিএক্স করতে হবে। তাহলে কি করতে পারবো, এক্সের মানটা বার করতে পারবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু, যদি সাইন এ প্লাস এ ওয়াই এটা এদিকে নিয়ে আসো, তাহলে আমরা কী পাবো, এক্স ইজ ইকুয়াল টু সাইন ওয়াই বাই সাইন এ প্লাস ওয়াই। এবার এটাকে ওয়াইয়ের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, লেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু ওয়াই, এক্স না, উইথ রেসপেক্ট টু ওয়াই, কেন এক্সের রেসপেক্টে তো ডেরিভেটিভ করা যাবে না, কেন এখানে তো ওয়াই আছে, তাহলে আমরা ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে কী পাবো এখান থেকে, ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার হরের ডিনোমিনেটরের বর্গ, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই, উপরে কত হবে, এটার ডেরিভেটিভ সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ হবে কস ওয়াই ইন্টু হর অর্থাৎ সাইন এ প্লাস ওয়াই মাইনাস সাইন ওয়াই ফিক্সড থাকবে এবং হরের ডেরিভেটিভ অর্থাৎ কস এ প্লাস ওয়াই। এবার দেখো এদিকে দেখো কোনো ফর্মুলা দেখতে পাচ্ছ কি, কস এ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কোন ফর্মুলা, সাইন এ মাইনাস বি। তাহলে ইকুয়াল টু সাইন এ হচ্ছে এ প্লাস ওয়াই, তাহলে সাইন এ প্লাস ওয়াই মাইনাস বি, বি হচ্ছে ওয়াই, সাইন এ প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল, অতএব ইমপ্লাইজ দিয়ে দাও ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু পেলাম সাইন এ বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই। এবার উভয় পক্ষকে উল্টে দাও, আমাদের তো ডিওয়াই ডিএক্স বার করতে বলেছে, তাহলে উল্টে দাও, অতএব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন স্কোয়ার এ প্লাস ওয়াই বাই সাইন এ। মিলে গেল, প্রুফ প্রমাণিত। করে দাও। এবার এটা মুছে দিই, পরেরটা করি। এটার অথবা অঙ্কটা আছে ওয়াই ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার হলে প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। খুব সোজা অঙ্ক এগুলো এবং ইম্পর্টেন্ট। আগের অঙ্কটা যেটা করলাম সেটাও ইম্পর্টেন্ট, 5 স্টার দিয়ে রাখতে পারো, এবং এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কস ইনভার্স এক্স এর হোল স্কোয়ার আছে, তাহলে আমরা কী করবো, প্রথমে ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, differentiating both side with respect to x, এখানে আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে হবে dy dx ইকুয়াল টু cos ইনভার্স x এর হোল স্কোয়ার, x স্কোয়ার হলো 2x, তাহলে এটা হবে 2 cos ইনভার্স x
ইন্টু কস ইনভার্স এক্সের আবার ডেরিভেটিভ। তো কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ হলো -1/√1 এক্স স্কোয়ার। এবার যেহেতু কস ইনভার্স এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, কস ইনভার্স এক্সের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে এখান থেকে আমরা কস ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত বলতে পারবো? √ওয়াই। তাহলে এখানে আমরা এই √ওয়াইয়ের মানটা বসাও। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস আছে, তাহলে সামনে একটা -2y/√1 এক্স স্কোয়ার। দেখো আমাদের আছে 1 - এক্স স্কোয়ার, কোনো রুট নেই কিন্তু, তাহলে বোথ সাইডে কি করব? স্কোয়ার করে দাও। তাহলে হবে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে মাইনাসের স্কোয়ার করে প্লাস হয়ে গেল 4y/1 এক্স স্কোয়ার। কোনাকুনি গুণ করে দাও। এটা কি করে পেলাম? স্কোয়ারিং বোথ সাইড, এখানে লিখে রাখো। স্কোয়ারিং বোথ সাইড আমরা এটা পেলাম। এবার কোনাকুনি গুণ করে দাও। তাহলে 1 - এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y, বা 1 - এক্স স্কোয়ারের হোল 1 - এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার -4y, কারণ কি আমাদের ওইদিকে দেখো শুধু 0 আছে, তাহলে 4yটাও আমরা বাম দিকে নিয়ে চলে এলাম। আবার এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, again differentiating both side with respect to x, তাহলে কত হবে? প্রথমে আমরা এটা ফিক্সড রাখি এবং এটা ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার এটা ডেরিভেটিভ করব। তাহলে হবে 1 - এক্স স্কোয়ার, আর এটা 2 ইন্টু ডিওয়াই ডিএক্স, আচ্ছা দেখতে পাবে তো, দেখা যাবে, 2 ইন্টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্সের আবার ডেরিভেটিভ, ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ হবে d2y dx স্কোয়ার প্লাস, এবার 1 - এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করবো, আর এটা যেমন ছিল তেমন থাকবে। তাহলে 1 - এক্স স্কোয়ার, তো এটা হবে -2x, তো ব্র্যাকেট দিয়ে দাও, -2x ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, এবার এটা -4 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এবার কি করব? ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করে দাও, উভয় পক্ষকে ডিওয়াই ডিএক্স দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। তাহলে ডিওয়াই ডিএক্স দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত থাকলো? আচ্ছা 2 ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করা যাবে, তাই না? এখানে দেখো 2, এখানেও 2, এখানে 4 আছে, তো 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 ডিওয়াই ডিএক্স দিয়ে উভয় পক্ষকে ভাগ করে পাই, এখানে লেখো উভয় পক্ষকে 2 ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করে, ডিভাইডিং বোথ সাইড বাই 2 ডিওয়াই ডিএক্স। তাহলে এখান থেকে যদি ডিওয়াই ডিএক্স চলে যায় কত থাকলো? 1 - এক্স স্কোয়ার, 1 - এক্স স্কোয়ার d2y dx স্কোয়ার, 1 - এক্স স্কোয়ার d2y dx স্কোয়ার, এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই ডিএক্স, কেন ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার আছে, একটা ডিওয়াই ডিএক্স দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে শুধু ডিওয়াই ডিএক্স থাকলো -4 ইকুয়াল টু 0। আচ্ছা না, 2 দিয়ে তো ভাগ করে দিয়েছি, তাহলে শুধু 2 থাকবে, -2 ইকুয়াল টু 0। তাহলে দেখো মিলে গেল। এটাই আমাদের প্রমাণ করতে চেয়েছিল, 1 - এক্স স্কোয়ার d2y dx স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স -2 ইকুয়াল টু 0, প্রমাণিত। করো।
সি এর 2 নাম্বার একটা ইন্টিগ্রেশন আছে, দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স বাই জেড ডিএক্স এমন টাইপের আছে, ওটাই এক্স বাই জেড ডি নাকি 2, যাই হোক, কিন্তু এটা হবে না, এটা অঙ্কটা হবে এইরকম, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স ডিএক্স। ওইখানটা কী যেন আছে, হয়তো ভুল প্রিন্টিং হয়েছে, অ্যাকচুয়ালি অঙ্কটা এটাও ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স ডিএক্স। তাহলে আমরা এখানে ধরে নিই, সাবস্টিটিউশন পদ্ধতিটা করবে মেথডে, ধরি এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এবার এইগুলো আমরা ডিফারেন্সিয়েট কীভাবে করি, উভয় পক্ষতে লগ নিয়ে, তাহলে উভয় পক্ষে যদি আমরা লগ নিয়ে নিই তাহলে কত হবে, বা এটাকে ঘুরিয়ে লেখো জেড ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। এবার উভয় পক্ষে লগ নিয়ে নাও, তাহলে লগ অফ জেড ইজ ইকুয়াল টু এক্স লগ এক্স এমন হবে। এবার উভয় পক্ষকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে লগ জেডের ডেরিভেটিভ 1 বাই জেড, তাহলে এটা হলো 1 বাই জেড ডিজেড ডিজেড ডিএক্সই লেখো, ডিজেড ডিএক্স ইজ ইকুয়াল টু এটা ডেরিভেটিভ হবে, প্রথমে এক্স ফিক্সড রাখলাম ইন্টু লগ এক্স ডেরিভেটিভ 1 বাই এক্স প্লাস এবার এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু লগ এক্স, তাহলে ডিজেড ইজ ইকুয়াল টু, তাহলে এগুলো যদি আমরা ওইদিকে নিয়ে চলে যাই, এটা এক্স এক্স কেটে গেল, তাহলে হলো জেড ইন্টু 1 প্লাস লগ এক্স ডিএক্স। আবার জেড ইজ ইকুয়াল টু কত, এক্স টু দি পাওয়ার এক্স, তার মানে ডিজেড ইজ ইকুয়াল টু আমরা পেলাম এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স ডিএক্স। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স ডিএক্স, এটা পুরোটা ইজ ইকুয়াল টু কী হয়ে গেল, ডিজেড। তাহলে এটা ইজ ইকুয়াল টু ডিজেড ইকুয়াল টু জেড প্লাস সি, সি ধ্রুবক। এবার জেডের মান বসে দাও, জেড ইজ ইকুয়াল টু আমরা কী ধরেছিলাম, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সি, নির্ণেয় সমাকলন করে নাও। সি এর 2 নাম্বারের অথবা অর ইন্টিগ্রেশন কস এক্স বাই রুট ওভার কস 2x dx এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি কস 2x ইজ ইকুয়াল টু কত, আমরা জানি 1 মাইনাস কস 2x ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স, তাই না। তাহলে কস 2x ইজ ইকুয়াল টু, এটা দিয়ে গেল, এটা এখানে নিয়ে আসবে, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, cos 2x ইজ ইকুয়াল টু কস স্কোয়ার 1 মাইনাস কস 2x, এটাই হবে। আচ্ছা এবার দেখো 1 প্লাস কস 2x, ওখান থেকেও আমরা একটা কস স্কোয়ার এক্স নিতে পারি, কিন্তু এখানে সাইনই কেন নেব, কেন কি আমরা যদি সাইন এক্স ধরি, হ্যাঁ সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড ধরি, তাহলে কস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড পাবো, এই যে কস এক্স আছে, সেই জন্য আমরা এখানে 1 মাইনাস কস 2x ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলাটাই নিলাম। তাহলে এটা কত হলো, ইন্টিগ্রেশন কস এক্স বাই রুট ওভার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এবার সাইন এক্স ইকুয়াল টু জেড ধরে নাও, ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড, তাহলে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাই না। ইন্টিগ্রেশন ইকুয়াল টু, তাহলে হলো ডিজেড বাই রুট ওভার 1 মাইনাস 2 জেড স্কোয়ার। আমরা জানি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা জানি, কিন্তু এখানে 2 আছে একটা, তাহলে 2কে কমন নিয়ে নাও, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার 2 কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে যাবে 1/2 মাইনাস জেড স্কোয়ার। এই 2কে একেবারে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এসো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 1/√2, তাই না, 2 বাইরে এলো, √2 হয়ে গেল, ইকুয়াল টু ডিজেড বাই রুট ওভার 1/2কে আমরা, আমাদের ফর্মুলা আছে এ স্কোয়ার মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/2কে আমরা 1/√2 হোল স্কোয়ার করে দিই মাইনাস জেড স্কোয়ার। তাহলে দেখো এবার ফর্মুলা চলে আসবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা, সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এটা ইজ ইকুয়াল টু
এখানে করি ইকুয়াল টু 1/√2 সাইন ইনভার্স x/a অর্থাৎ z/1/√2 প্লাস c সমাকলন ধ্রুবক ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c সমাকলন ধ্রুবক ইকুয়াল টু 1/√2 সাইন ইনভার্স √2 উপরে উঠে গেল √2z প্লাস c z সমান আমরা কত ধরেছিলাম সাইন এক্স, জেডের মান বসিয়ে দাও ইকুয়াল টু 1/√2 সাইন ইনভার্স √2 সাইন এক্স প্লাস c করে নাও। সি এর 3 নাম্বার cos স্কয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু tan x সমাধান করতে বলেছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্ক। তাহলে আমরা সমাধান কিভাবে করব? প্রথমে cos স্কয়ার এক্স দিয়ে ভাগ করে দাও বোথ সাইডে, তাহলে এটা হলো ডিওয়াই ডিএক্স, এটাকে আমরা লিখতে পারবো তাহলে এইভাবে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই বাই cos স্কয়ার এক্স ইকুয়াল টু 1/cos স্কয়ার এক্স into tan x বা tan x sec square x implies dy dx sec square x plus sec square x y equal to tan x sec square x, তাই না? এই অঙ্কটা কি টাইপ অঙ্ক বলো তো? এমন টাইপের dy dx প্লাস py ইকুয়াল টু কিউ, এই টাইপের অবকল সমীকরণগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো আমরা কিভাবে সমাধান করি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করে। তাহলে এই অঙ্কে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে? অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স। এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে কি জানো তোমরা? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাই না? তো এখানে পি বলতে সেক স্কোয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান এক্স। এবার ই টু দি পাওয়ার ট্যান এক্স দিয়ে উভয় পক্ষে গুণ করে দিতে হবে, তাহলে হলো অতএব ইমপ্লাইজ ই টু দি পাওয়ার ট্যান এক্স ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু ট্যান এক্স সেক স্কোয়ার এক্স ইমপ্লাইজ এটা তাহলে কী হবে? আমরা লিখতে পারবো এমন করে ডি ডিএক্স অফ, এখান থেকে এই পোর্শনটা ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু ওয়াই, এটা হলো ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। তাহলে ডি অফ ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু ডিএক্স এদিকে চলে আসবে ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, আর এই ডিএক্স এখানকার ডিএক্স চলে আসবে ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করবে। উপরেটা মুছে দিই, ইমপ্লাইজ তাহলে দেখো ডি অফ ই টু দি পাওয়ার ট্যান এক্স ওয়াই, তার মানে এটা কত হবে? এই ইন্টিগ্রেশনটা করে আমরা পাবো ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু, এই ইন্টিগ্রেশনটা আমরা পাশে রাফে করে নিই দিয়ে এখানে বসিয়ে দিব। তাহলে আছে দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ট্যান এক্স ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। যদি এখানে আমরা ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরি,
tan x ইকুয়াল টু জেড ধরি, তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশনটা এটা কী হলো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড ডিজেড, তাই না? তাহলে এখানে আবার কী এলো, বাই পার্টস। তাহলে আমরা জেডটা ফিক্সড রাখি, ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস ডি ডিজেড অফ জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড, তার আবার ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে হলো জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস, এটা তো 1 আর এটা ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে এখানে ই টু দি পাওয়ার জেড আবার এই ডিজেড, বুঝতে পারলে? এটা ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার জেড হলো, আর ডিজেড অফ জেড ইজ ইকুয়াল টু 1 ডিজেড, আবার এটা ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার জেড হবে। তাহলে জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড কমন নিয়ে নাও, জেড মাইনাস 1, জেড সমান আমরা কত দিয়েছিলাম, tan x, তার মানে হলো ই টু দি পাওয়ার tan x ইন্টু tan x মাইনাস 1। তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন করে পাবো এটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan x ইন্টু tan x মাইনাস 1 প্লাস সি। এবার ই টু দি পাওয়ার tan x দিয়ে ভাগ করে দাও উভয় পক্ষকে, তাহলে আমরা y এর মান সমাধান পেয়ে যাব, y ইজ ইকুয়াল টু, তাহলে ই টু দি পাওয়ার tan x ই টু দি পাওয়ার tan x ক্যান্সেল, tan x মাইনাস 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস tan x। বুঝতে পারলে? এটাই হলো নির্ণয়ের সমাধান, করে নাও। সি এর 3 নাম্বারের, অথবা দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার অধিবৃত্ত, কিন্তু অধিবৃত্তের ফর্মুলা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে না, এটা হলে এমন হতে পারে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এবং এটাই হবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার অধিবৃত্ত ওয়াই অক্ষ এবং ওয়াই ইজ ইকুয়াল টু 4 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল, সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে এটা যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার অধিবৃত্ত, তাহলে অধিবৃত্তের চিত্রটা এমন হবে ওয়াই অক্ষ বরাবর এদিকে, আর তাহলে আর কত বলেছে, ওয়াই অক্ষ এবং ওয়াই ইজ ইকুয়াল টু 4, তাহলে এটা তো হচ্ছে ওয়াই অক্ষ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটা ওয়াই অক্ষ এবং কি ওয়াই ইজ ইকুয়াল টু 4, তার মানে ওয়াইয়ের দিকে 4 ঘর গিয়ে ধরো 1 2 3 4 এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 4 এখানে, তাহলে ওয়াই অক্ষ এবং ওয়াই ইজ ইকুয়াল টু 4 সরলরেখা দ্বারা এই অধিবৃত্তের সীমাবদ্ধ অঞ্চল, তাহলে কোনটা হলো, এইটুকুটা, এটা ওয়াই অক্ষ, তাহলে সীমাবদ্ধ অঞ্চল হলো এটা, এভাবে চিত্রটা দেখিয়ে দেবে। আমাদের এই অঞ্চলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল কত হবে, তাহলে নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 4, ইন্টিগ্রেশন 0 to 4 এক্স ডিওয়াই। তো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, অতএব এক্স ইজ ইকুয়াল টু √ওয়াই। তাহলে এখানে লেখো নির্ণয় ক্ষেত্রফল, লিখবে এরকম, প্রদত্ত অধিবৃত্ত বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারই লেখো, এই যে এরকম এই লেখাটাই লিখবে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার অধিবৃত্ত ওয়াই অক্ষ এবং ওয়াই ইজ ইকুয়াল টু 4 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, অঞ্চল এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এটা, ওটা লিখে এটা লিখবে, ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু √ওয়াই 0 to 4 √ওয়াই ডিওয়াই ইকুয়াল টু √ওয়াই, তারপরে ওয়াই টু দি পাওয়ার 1/2, তাহলে হলো 1/2 প্লাস 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার 3/2 বাই 3/2, তাহলে এটা উল্টে গিয়ে এখানে হয়ে যাবে 2/3
0 to 4 is equal to 2/3 into 4 to the power 3/2, কারণ আর হচ্ছে y এর মান 0 বসালে তো 0ই হবে, তাহলে সেটা লিখলাম না, is equal to 2/3 into 4 to the power 2/3, তার মানে হলো 8, 4 মানে 2 স্কোয়ার into 3/2, তো 2 2 ক্যান্সেল, 2 কিউব, তার মানে 8 is equal to 16/3 বর্গ একক, স্কোয়ার ইউনিট। তাহলে নির্ণয় ক্ষেত্রফল হলো এটা 16/3, 16/3 বর্গ একক। D1 নাম্বার, A cross B ভেক্টর ইজ ইকুয়াল টু C cross D ও A cross C ইকুয়াল টু B cross D হলে দেখাও যে ভেক্টর A মাইনাস D ভেক্টর ও B ভেক্টর মাইনাস C ভেক্টর এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। তাহলে কী করে দেখাবে? দেখো আমাদের এই দুটো সমান্তরাল বার করতে বলেছে, তো তাহলে আমাদের এটা যদি ক্রস প্রোডাক্ট 0 করতে পারি তাহলেই সমান্তরাল হয়ে যাবে। তাহলে A মাইনাস D ক্রস B মাইনাস C ইকুয়াল টু A ক্রস B মাইনাস A ক্রস C, তাই না? মাইনাস D ক্রস B মাইনাস মাইনাস প্লাস D ক্রস C ইকুয়াল টু C ক্রস D, A ক্রস B ইজ ইকুয়াল টু C ক্রস D। আচ্ছা, বা D ক্রস C ক্রস প্রোডাক্টে যদি আমরা D ক্রস C অর্থাৎ ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে A ক্রস B যদি থাকে, যদি আমরা বিটা আগে করতে চাই তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস B ক্রস A, এরকম ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, তাই না? যখনই আমরা এটাকে আগে পরে করব তখন কী হবে? মাইনাস চলে আসবে। তাহলে এই D ক্রস Cকে আমরা কি লিখতে পারবো? D ক্রস C ইজ ইকুয়াল টু মাইনাস C ক্রস D লিখতে পারবো। আবার A ক্রস B ইজ ইকুয়াল টু C ক্রস D, তাহলে এখানে হলো C ক্রস D মাইনাস এটা C ক্রস D। আবার এখানে দেখো মাইনাস A ক্রস C আছে, তো থাক মাইনাস A ক্রস C। আর মাইনাস D ক্রস B এইটাকে আমরা লিখতে পারবো মাইনাস B প্লাস B ক্রস D। ঠিক আছে, তাহলে C ক্রস D মাইনাস C ক্রস D ক্যান্সেল। আবার মাইনাস A ক্রস C আছে, আবার B ক্রস D ইজ ইকুয়াল টু হচ্ছে যে তোমার A ক্রস C, বা আমরা A ক্রস C এর জায়গায় B ক্রস D বসাতে পারবো। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা লিখবো মাইনাস, চলো A ক্রস C এর জায়গায় B ক্রস D লিখে দিই, তাহলে মাইনাস B ক্রস D প্লাস B ক্রস D, তাহলে এটাও ক্যান্সেল ইকুয়াল টু 0। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হলো, তার মানে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল। অতএব A মাইনাস D ভেক্টর, A ভেক্টর মাইনাস D ভেক্টর ও B ভেক্টর মাইনাস C ভেক্টর পরস্পর সমান্তরাল। করে দাও। এই দুটো ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ স্থূল কোণ হলে x এর মানের পরিসর দেখাতে বলেছে। তাহলে এই ভেক্টর দুটো আমরা ধরে নিই, ধরি A ভেক্টর এটা, ভেক্টর A ইজ ইকুয়াল টু এটা, এবং এটা ধরলাম ভেক্টর B ইজ ইকুয়াল টু এটা। তাহলে A এবং B এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা জানি cos থিটা ইজ ইকুয়াল টু A ডট B বাই মড A মড B, মড A ইন্টু মড B, তাই না? আবার যদি স্থূল কোণ হয়, স্থূল কোণ হলে অর্থাৎ থিটা স্থূল কোণ হলে, থিটা হচ্ছে কি A ও B ভেক্টরের মধ্যবর্তী কোণ, থিটা ইজ ইকুয়াল টু A ভেক্টর ও B এর মধ্যবর্তী কোণ। এবার থিটা স্থূল কোণ হলে
cos থিটা লেস দেন 0 হবে। থিটা যদি স্থূলকোণ হয় তাহলে cos থিটা কত হবে? লেস দেন 0। তাহলে এখান থেকে দেখো, অতএব a ডট বি বাই mod a ইন্টু mod b লেস দেন 0, অর্থাৎ a ডট বি লেস দেন 0। তাহলে আমরা এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বার করব। ডট প্রোডাক্ট কত হবে? এক্স স্কোয়ার ইন্টু আয়ের কোএফিসিয়েন্ট 1 আছে এখানে আই ভেক্টর, তাহলে এক্স স্কোয়ার ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু মাইনাস এক্স মাইনাস 5x k ইন্টু 6 প্লাস 6 লেস দেন 0, और 3 2 3 जा 6, তার মানে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 লেস দেন 0। তাহলে দেখো এই দুটো প্রোডাক্ট লেস দেন 0 হতে হবে। যদি এক্সের ভ্যালু 2 এর থেকে কম হয়, বুঝতে পারছো? এক্সের ভ্যালু যদি 2 এর থেকে কম হয় তাহলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, দুটোই মাইনাস হবে, পজিটিভ হয়ে যাবে, তাই না? তাহলে এক্সের ভ্যালু আমাকে কি হতে হবে? 2 এর থেকে বড় হতে হবে। তাহলে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ হবে, 2 এর থেকে বড় এবং 3 এর থেকে ছোট হতে হবে। দেয়ারফর 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 3, তাহলে গিয়ে লেস দেন 0 হবে। 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 3, অর্থাৎ এক্সের পরিসর হলো 2 থেকে 3 এর মধ্যে। আচ্ছা, এখানে লেস দেন ইকুয়াল টু দিও না, কেন কি 2 লেস দেন এক্স লেস দেন 3, কেন যদি 0 হয় তাহলে তো তখন আর স্থূলকোণ থাকবে না, এটা লেস দেন 0 হতে হবে। তাহলে আমাদের ভ্যালুটা হতে হবে 2 লেস দেন এক্স লেস দেন 3, এটাই করো মান, 2 লেস দেন এক্স লেস দেন 3 করে নাও। এবার ই নাম্বারের 1 নম্বর অঙ্কটা দেখো, আমার মনে হয় কোনো কিছু সমস্যা আছে অঙ্কটায়। মানে এখানে দেখো 0 টু এক্স আছে, ঠিক হলো, আবার কে মাইনাস 1, আবার এদিকে ডিটি, তো অঙ্কটা বোধহয় গণ্ডগোল আছে কিছু। কিভাবে হবে? কারণ কি হয়, এটা টি মাইনাস 1 হতে হতো, টি মাইনাস 2 ডিটি হতে হতো, বা কিছু একটা। তো চলো আমরা তাহলে 2 নম্বরটা করি। 2 নম্বরে একটা লিমিট দেওয়া আছে, দেখো n টেন্ডস টু ইনফিনিটি। নির্দিষ্ট সমাকলনের সাহায্যে এর মানটা নির্ণয় করতে হবে। তো দেখো যেটা দেওয়া আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই n স্কোয়ার প্লাস n প্লাস 1 বাই n স্কোয়ার প্লাস n প্লাস 2 বাই n স্কোয়ার প্লাস ডট ডট 2n। এইটাকে আমরা লিখতে পারবো এমন করে, ইমপ্লাইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এখানে n স্কোয়ার থেকে দেখো প্রত্যেক ক্ষেত্রে n স্কোয়ার আছে, আমরা একটা 1 বাই n কমন নিয়ে বাইরে করে দিলাম, তাহলে 1 বাই n বাইরে করে দিলাম কমন নিয়ে, তাহলে এখানে কত? একটা n থাকলো। এবং এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, n প্লাস 0 বাই n প্লাস n প্লাস 1 বাই n প্লাস n প্লাস 2 বাই n প্লাস ডট ডট, এটা আমরা লিখব n প্লাস n বাই n, ঠিক আছে? তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n ইজ ইকুয়াল টু, দেখো তার মানে এটা আমরা কি লিখতে পারবো? 1 প্লাস 0 বাই n, তাই না? প্লাস এটা লিখতে পারবো 1 প্লাস 1 বাই n, সেরকম এটা লিখতে পারবো 1 প্লাস 2 বাই n প্লাস ডট ডট 1 প্লাস n বাই n ইকুয়াল টু, তাহলে এটা আমরা লিখতে পারবো সামেশন দিয়ে যদি লিখি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই n সামেশন r ইজ ইকুয়াল টু 1 টু n, 1 না 0 টু n, আর ইকুয়াল টু যে 0 আছে একটা ভ্যালু, r ইজ ইকুয়াল টু 0 টু n 1 প্লাস r বাই n, এটা লিখতে পারবো ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এবার এখানে দেখো 1 বাই n ইজ ইকুয়াল টু, আমরা h ধরে নিলাম, তাহলে nh ইজ ইকুয়াল টু কত হচ্ছে? nh ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 বাই n ইজ ইকুয়াল টু যদি h ধরে নিই, তাহলে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি h টেন্ডস টু 0, n টেন্ডস টু ইনফিনিটি হলে h টেন্ডস টু 0 হবে। তাহলে এটা আমরা লিখবো এখানে h দিয়ে, লিমিট h টেন্ডস টু 0
h summation r equal to 0 to h 1 plus rh, এটা হলো। এইটা ইজ ইকুয়াল টু, এইখানে আমরা ইন্টিগ্রেশন দিতে পারবো 0 to 1 f 0 to 1 1 plus x dx। এবার এটা ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন হবে x প্লাস x স্কোয়ার বাই 2 0 to 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 বাই 2, 0 দিয়ে বসালে দুটোই 0 হবে, তাহলে এটাই হলো অ্যান্সার, ইকুয়াল টু 3/2 করে নাও। এফ এর 1 নম্বরে দেওয়া আছে, দেখো এ ও বি দুটি ঘটনা এরূপ যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 5, শূন্য সেট, এ ইন্টারসেকশন বি 5, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 0.7 এবং প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 0.2 হলে প্রবাবিলিটি অফ বি এর মান নির্ণয় করো। তোমরা একটা ফর্মুলা জানো, ইম্পর্টেন্ট ফর্মুলা সবাই জানো আশা করি, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে যেহেতু এ ইন্টারসেকশন বি 5, তাহলে প্রবাবিলিটি অফ, অতএব প্রবাবিলিটি অফ মান বসে দাও, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত 0.7 ইকুয়াল টু এ হচ্ছে 0.2 প্লাস প্রবাবিলিটি অফ বি, এই মানটা আমাদের বার করতে হবে, যেহেতু এ ইন্টারসেকশন বি 5, তাহলে প্রবাবিলিটি অফ এটা 0 হয়ে যাবে, অতএব প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু 0.7 মাইনাস 0.2, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু, এটা মাইনাস করো 0.5, খুব ইজি। এরপরে একটা দ্বিপদ বিভাজনের অঙ্ক আছে। একটা দ্বিপদ বিভাজন প্রক্রিয়ার সমসম্ভব চলক x এবং এন পি যখন x ইকুয়াল টু 4 ইকুয়াল টু পি x ইকুয়াল টু 2 সম্পর্কটিতে n ইজ ইকুয়াল টু 6 এর জন্য পি প্যারামিটারের মান কত হবে, স্মল পি প্যারামিটারের মান কত হবে। আমরা জানি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, এটা লিখে নাও, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সাফল্য এবং অসাফল্যের সম্ভাবনা, দ্বিপদ বিভাজনের এটা ফর্মুলা, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সাফল্য এবং অসাফল্যের সম্ভাবনা যথাক্রমে পি ও কিউ হলে দ্বিপদ বিভাজন NCX পি টু দি পাওয়ার x ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস x, এটা হলো ফর্মুলা। এবার আমাদের যে সম্পর্কটা দেওয়া আছে, কি সম্পর্ক দেওয়া আছে, 9p যখন x ইকুয়াল টু 4 ইজ ইকুয়াল টু পি x ইকুয়াল টু 2, এইটা আমাদের একটা সম্পর্ক দেওয়া আছে। এখান থেকে পি প্যারামিটারের মানটা বার করতে হবে। তাহলে দ্বিপদ বিভাজনের ফর্মুলাটা কি, NCX ইজ ইকুয়াল টু NCX পি টু দি পাওয়ার x ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স, এবং কিউ ইজ ইকুয়াল টু, এখানে কিউ ইজ ইকুয়াল টু কত, কিউ ইজ ইকুয়াল টু 1 মাইনাস পি, ঠিক আছে। তো আমাদের পি প্যারামিটারের মান বার করতে হবে, তাহলে কিউটাকে আমরা 1/p করে লিখে নেব। তাহলে এইটা দেখো 9 ইন্টু পি এক্স ইজ ইকুয়াল টু 4 আছে, এই যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 4 এবং n ইজ ইকুয়াল টু 6 দেওয়া আছে, n ইজ ইকুয়াল টু 6, তাহলে এটা হবে পি এক্স, এটা হবে 6c4 পি টু দি পাওয়ার, দেখো পি টু দি পাওয়ার এক্স, তার মানে পি টু দি পাওয়ার 4 ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স, অর্থাৎ 6 মাইনাস 4, তাহলে হলো 2, 6 মাইনাস 4 2 হলো। আচ্ছা, এটা পি টু দি পাওয়ার 4 পি এক্স পি টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে এক্স তো 4, পি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু পি, তাহলে এখানে হবে কত, এক্স ইজ ইকুয়াল টু 2 আছে, অর্থাৎ আর এন ইজ ইকুয়াল টু 6, তাহলে 6c2 পি টু দি পাওয়ার 2 কিউ টু দি পাওয়ার 6 মাইনাস 2 অর্থাৎ 4, বুঝতে পেরেছো। তাহলে হলো 9, এখানে যেহেতু 9 আছে 9 দিলাম, 9 ইন্টু পি এক্স ইজ ইকুয়াল টু কত 4 আর এন ইজ ইকুয়াল টু 6 কোশ্চেনে দেওয়া আছে, দেখো তাহলে 6c4 পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার
6c2 এটার ক্ষেত্রে x = 2 যেহেতু 6c2 p²q⁴। দেখো 6c4 এবং 6c2 কিন্তু একই ভ্যালু আসবে, তাই না? করে দেখো 6c4 এবং 6c2 একই ভ্যালু আসবে। তাহলে এটা হলো 9 ইন্টু p² এদিকে নিয়ে আসো, কিউটা ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে p² এদিকে p⁴ আছে, তাহলে মাইনাস হবে, অর্থাৎ p² 9p² = q², এখানে স্কোয়ার আছে, এখানে 4 আছে, তো মাইনাস হয়ে যাবে q², আর 9p² = q = 1/1 মাইনাস p আমরা লিখে রেখেছি, তাহলে 1 মাইনাস p² implies 9p² এটা a মাইনাস b² ভেঙে দেবো, 1 মাইনাস 2p প্লাস p² সবকে একদিকে করো, তাহলে 9p² মাইনাস p² প্লাস 2p মাইনাস 1 = 0 implies 8, এটা p² 8p² প্লাস 2p মাইনাস 1 = 0। এবার এটা মিডল টার্ম ফ্যাক্টর করে 4 দুগুণে 8, তাহলে হবে 8p² প্লাস 4p মাইনাস 2p মাইনাস 1 = 0। এখান থেকে 4p কমন নিয়ে নাও, তাহলে হলো 4p ইন্টু 2p মাইনাস 1 মাইনাস 1 2p মাইনাস 1 = 0, और 4p माइनस 1 इंटू 2p माइनस 1 = 0, अतः p = 1/4 और p = 1/2। তাহলে দেখো p এর মান আসছে আমাদের এখানে একটা 1/4 এবং 1/2। অতএব এখান থেকে 4p কমন নাও, তাহলে হলো 4p ইন্টু p 2p প্লাস 1 মাইনাস 1 কমন নাও, তাহলে হলো 2p প্লাস 1 = 0, और 4p মাইনাস 1 ইন্টু 2p প্লাস 1 = 0, অতএব 4p মাইনাস 1 = 0 অথবা 2p প্লাস 1 = 0, তাহলে p হচ্ছে 1/4 और p মাইনাস 1/2। কিন্তু এটা সম্ভব নয়, কেন? যে কোনো প্রবাবিলিটির মান 0 থেকে 1 এর মধ্যে হবে, তাই না? কিন্তু 0 <= p <= 1, সুতরাং এই মানটা আমরা নিব না, এটা গ্রহণযোগ্য নয়, বর্জনীয় এই ক্ষেত্রে। অতএব p = 1/4। এফ পর্যন্ত হয়ে গেল। এবার 4 অঙ্কগুলো আছে 4 মার্কার, এগুলো নেক্সট ভিডিওতে করব। আজকে এই পর্যন্তই। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।